তোমার মেন কথা হচ্ছে আগুনটা ভালোই উঠেছে, আজকে প্রোগ্রামটা ভালোই হবে। হ্যাঁ, গম গম করে যখন উঠেছে। হাই গাইস, দেখো সন্ধ্যেবেলা কিন্তু আজকে আমাদের দারুণ একটা পিকনিকের আয়োজন হয়েছে। জমজমাটি সন্ধ্যে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এখন কিন্তু আমরা আমাদের কাকাদের বাড়িতে পিকনিকের জন্য একদম কিন্তু বন্দোবস্ত চলছে। পিকনিক জিনিসটা সবসময় দেখবে উনুনেই কিন্তু বেশি ভালো লাগে। এখন এইদিকে কচি কাঁচা মা কাকা কাকি সবাই রয়েছে নিচে, কাকিরাও নিচে রয়েছে, ভাইয়েদের সবাইকে নিয়ে কিন্তু আজকে সন্ধ্যে দারুণ একটা পিকনিক পর্ব তোমাদের সামনে তুলে ধরবো, সাথে থাকো। তবে এখন কিন্তু রান্নার অনেকটাই মানে কুটনো সব কিছু বেছে নেওয়া হয়ে গেছে, সবজি আনাজ। তবে একটু মানে তোমরা দেখতে পারবে যে আজকে আমাদের পিকনিকে কি কি আয়োজন হচ্ছে, দারুণ দারুণ। এদিকে কিন্তু মাংস আমাদের একদম কেটে বেছে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এই জিনিসটা হবে কষা কষা জাস্ট। আর এদিকে আমুদি মাছ আছে, আমুদি মাছ ভাজা হবে। আর এদিকে চিকেন, এই চিকেন কি আমাদের আজকে কি এটা মনে হয় মানে কষাই খাওয়া হবে। ও চিকেন তন্দুরি আছে, চিকেন তন্দুরি আছে। আর এই দিকের এই গাজর বিনস ক্যাপসিকাম সব কেটে রাখা দেখে তোমরা বুঝতেই পারছো যে আয়োজনটাতে কি আছে, নিশ্চয়ই ফ্রাইড রাইস। আর এইদিকে আছে কাঁকড়া, একদম বড় সাইজের কাঁকড়া কিন্তু। আচ্ছা এগুলো কাঁকড়ার ঘিলু তাই না? কাঁকড়ার ঘি, এখানে মশলা ঘি সবকিছু রয়েছে। আগেই তোমাদের জানিয়ে দিই, পিকনিকটা কিন্তু হচ্ছে আমাদের বাপের বাড়িতে। বেশ কিছুক্ষণ আগে এসেই কাকাদের বাড়িতে পৌঁছালাম। আর এই পিকনিকের প্ল্যানটা না বেশ অনেক দিন ধরে চলছিল, যে কবে আমরা মেয়েরা আসবো, সবাই এক জায়গায় হব, বেশ জোর কদমে একটা পিকনিক হবে। রান্নার ডিপার্টমেন্টে কিন্তু আমি নেই, কিন্তু এই যে এদিকে গম গম করে যেহেতু উনুনটা জ্বলে উঠেছে, সেই কারণেই যেটুকু সবজি একেবারে কুটের বেছে রাখা ছিল, সেই সবজিটা দিয়ে কিন্তু কাঁকড়াটা যেহেতু ধুয়ে বেছে রাখা আছে, সেই জন্য কাঁকড়াটা বসিয়ে দেওয়া হচ্ছে। এইদিকে দেখো কাকার ছেলে অনেক দিন পর কিন্তু বাড়ি এসছে, সেই আনন্দেতেও কিন্তু একটা বেশ খাওয়া দাওয়ার আয়োজন বলতে পারো। শীতের বেলায় একটু তাড়াতাড়ি কিন্তু আমরা রান্নাটা শুরু করে ফেললাম। তবে কাঁকড়া তো আমি প্রথম রান্না করছি না, আমার শ্বশুরবাড়িতে কিন্তু কাঁকড়া আমি বেশ প্রায়শই রান্না করি, তবে সেইগুলো ছোট ছোট চিটে কাঁকড়া। তো এদিকে দেখতে পাচ্ছ বেশ আনন্দ করতে করতে কিন্তু রান্নাটা করছিলাম, তবে সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। ওইদিকে বক্সে কিন্তু বেশ জোরেই গান বাজছিল। তো এদিকে মশলাটা কষিয়ে নিয়ে কিন্তু কাঁকড়াটা ছেড়ে দিলাম। হ্যাঁ, তবে রান্না বান্নাটা কিন্তু মা কাকিরাই করবে। ওই যে আমাদের একটু ইচ্ছে হয় মাঝে মাঝে একটু আনন্দের মধ্যে দিয়ে সবাই মিলে একসাথে কাজকর্ম করি, এটাই আর কি। হ্যাঁ, তেতো হয়ে যাবে, তেতো হয়ে যাবে বেশি। দারুণ কিন্তু রান্নাটা হচ্ছে। কটা হাত আছে একবার দেখো রান্নার, এখানে মা আছে, কাকি আছে, আর আমাদের সুইট বোন সুস্মিতা আছে কিন্তু। হ্যাঁ, খালি ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি, এই ড্রেসে মানে লন্ডন থেকে চলে এসে রান্না করতে বসে পড়েছে উনুনে। লন্ডনের ড্রেসে ডাইরেক্ট ফ্লাইট থেকে রান্না উনুনে, বাপের বাড়ি যাচ্ছে তো লন্ডন থেকে উনুনে রান্না। তাহলে সব কটা কালার, হ্যাঁ হ্যাঁ বাবা চিনি দিলে কালার চলে আসবে, হ্যাঁ চিনি দিলে কালার আসবে বাবা। দেখো কতগুলো হাত রান্নার, দারুণ হবে কিন্তু রান্না আজকে। দেখো এবার এক কড়াই জল দিয়ে দাও, আর ডিরেকশন দিচ্ছে কিন্তু ভাই, এক কড়াই জল দিয়ে দাও। ভাই টাকা একটু টাকা ভাই, ওরে দেখো একবার দেখো, দারুণ হচ্ছে, সেই লেভেলের রান্না। ভাই ফাটাস না ভাই, ফাটালে ঝুড়ি সব বেরিয়ে যাবে, আর একটাও ঝুড়ি থাকবে না। কাঁকড়াটা রান্না করে কিছুক্ষণ কড়াইটা উনুনে বসিয়ে রেখেছি। আর এদিকে ততক্ষণ মা আর কাকি কাঁচা মাংসটাকে গামলার মধ্যে কিন্তু সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে। এর আগেও যখনই কিন্তু কাকিদের বাড়িতে পিকনিক করেছি, ঠিক এরকম প্রসেসেই আমরা কিন্তু রান্নাটা করি। আমরা বলতে ওই মা কাকি। চিকেনের দারুণ একটা স্বাদ আসে জানো তো এরকম রান্নায়। ভাই হাতের মেয়ে আছে, ভালো হয় না, তেল লাগবে মা, তেল কাকি হাত চলবে তো কাকি।
শুনতে পেলে তো জোর কদমে কীরকম গান বাজনা হচ্ছে। হ্যাঁ, এই কারণেই তোমাদের কাছে আমার ওভার স্পিচ দিতে হলো। চলো কাকি এদিকে ম্যারিনেটটা করতে থাকুক আর তোমাদের কাঁকড়াটা একটু রান্নাটা দেখিয়ে দিই। দেখো একবার কাঁকড়ার ঝাল রান্নাটা দেখতে কেমন লাগছে বলো তো, একদম লাল লাল না, দারুণ লাগছে জানো তো। একদম রান্নার কিন্তু শেষ মুহূর্তে এই মাত্র যেহেতু গরম মশলাটা দিলাম আর ওপর দিয়ে একটা তেল করতে গিয়ে কিন্তু অনেক হাত পড়েছে জানো তো, বলতে পারবো না ঠিক কে প্রপার করেছে, তবে যেহেতু প্রচুর হাত পড়েছে না, দারুণ হবে রান্নাটা বলো। তো যাই হোক, এই রান্নাটা নাবিয়ে এর পরের রান্না কি হবে সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো কিছুক্ষণ টাইমের জন্য একটু গান শুনে। বেশ কিছুক্ষণ বাদে উনুনের দিকে তাকিয়ে দেখলাম যে কাকি কিন্তু চিকেন রান্নাটা বসিয়ে দিয়েছে। হ্যাঁ, যেই মাংসটাকে ম্যারিনেট করে রাখা ছিল সেটা কিন্তু নয়, যেই মাংসটা তোমাদের দেখিয়েছিলাম যে কষা খাওয়ার জন্য সেইটা। তো এইদিকে দেখো রান্নার কালারটা কেমন এসছে। আর আমার ছোটো কাকির হাতের রান্না তো সব সময় আমাদের কাছে অমৃত। আগাগোড়াই কাকি রান্না করেছে, ব্যাস কোনো কথা হবে না, এক কথায় জাস্ট অতুলনীয়। আর কাকি এদিকে উনুনে রান্না করছে অনেক দিন বাদে জানো তো, পিকনিক স্পেশালের জন্যই কিন্তু আজকে উনুনে রান্না করা হচ্ছে। আমরা সবাই মিলেই জোর কদমে বললাম যে কাকি চলো উনুনেই রান্নাটা করা হোক। আর এরই ফাঁকে তোমাদের আজ একটা দারুণ জিনিস দেখাবো। আমাদের এক ভাই কিন্তু মকটেল তৈরি করার জন্য একদম এক্সপার্ট বলতে পারো। তো এইদিকে একদম গ্লাস ওয়াইজ কিন্তু সাজিয়ে নিয়েছে। ওই মুমেন্টটা যে কি আনন্দ আমরা সবাই মিলে করছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। সত্যি গো, বাইরে বাইরে ঘুরতে গেলে বা ভালো ভালো খাওয়া দাওয়া করলেই যে খুব একটা আনন্দ করা যায় সেটা কিন্তু নয়, আনন্দ করার মানুষটাও দরকার। তবে আমার ছোটো কাকাদের বাড়িতে আনন্দ করার মানুষ কিন্তু প্রচুর। কাকা কাকি সব সময়ের জন্য চিন্তা করে যে সবাই কবে এক হব আর এক জায়গায় একটা দারুণ সুন্দরভাবে আনন্দ জমিয়ে তুলব। আজ পিকনিকে হয়তো সবাইকে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, তবে একটু পরেই আমার নিজের মন কাকি, আরও ভাই বোনেরা, আমার বর সবাই কিন্তু আসবে। তবে এই মকটেলের সময় কিন্তু আমরা এই কজনই প্রেজেন্ট ছিলাম। কি খাচ্ছ? এই লেভেলের মকটেল হচ্ছে ভাই। তোমার ভাইরা মকটেল খেয়ে এই অবস্থা। মকটেল তো খাইনি, নাচতে পারছে না। তো এইদিকে কাকি চলে এসছে রান্নার দিকে, যেই মাংসটাকে হাতে ম্যারিনেট করে রাখা ছিল সেটাই আর কি। তো আজকের পিকনিকের এই ছোট্ট ক্লিপটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। চলো টাটা, বাই।